সে বলে ওয়াশরুমে গিয়েছিল, কিন্তু সে সাদার জন্য গিয়েছিল। এরকম অসংখ্য তথ্য প্রমাণ থাকার পরও দুদক কেন নীরব বা সরকার কেন নীরব আমাদের বুঝে আসে না। আমরা আশা করব, যেহেতু এই সরকারে, অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বেশি দুর্নীতি, অনিয়ম, তদবির যার বিরুদ্ধে অভিযোগ এসেছে সেটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের বিরুদ্ধে। অতএব আমরা সরকারকে আহ্বান করব, সাথে দুদক কমিশনকে আহ্বান করব, আপনারা সঠিক তদন্ত করুন। যদি না পারেন আমরা কিন্তু প্রেস ক্লাবের সামনে জনতার আদালতের মাধ্যমে সে তথ্য উপত্যা নিয়ে আমরা তাদের বিচার করব। অতএব আমরা দুর্নীতির সাথে আপোষ করব না। আপনারা এরকম অসংখ্য অভিযোগ জানার পরও কেন চুপ হয়ে আছেন আমরা জানি না। আপনারা দেখেছেন উত্তরের মেয়র কারা নিয়োগ দিয়েছে, সেটাও কিন্তু অনেকবার পেপার পত্রিকায় এসেছে, বিভিন্ন গণমাধ্যমে এসেছে, তাও কিন্তু সরকার থেকে কোনো রকম আমরা সহযোগিতা পাইনি। অতএব আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি আমাদের ত্যাগ, শ্রম, রক্ত, ঘামের উপর ক্ষমতার মঞ্চতে বসেছে, আপনারা 1500 শহীদ এবং 30,000 আহতদের রক্তের সাথে বেইমানি না করে এই দেশকে একটা সুন্দর দুর্নীতিমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তোলার যেই প্রত্যয় নিয়ে চেয়ারে বসেছেন, সেই প্রত্যয়টা লেখে সম্পূর্ণ করে অন্তত আপনারা ক্ষমতাটা ছাড়বেন। অতএব আমরা তাদের বিচার, সুস্পষ্ট বিচার আমরা আশা করি। আমরা আগামী 7 দিন দুদককে আলটিমেটাম দিচ্ছি, যদি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার এফিএস সালাউদ্দিন তানভীর, মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টার এফিএস এবং সরকার সংশ্লিষ্ট যারা দুর্নীতির সাথে জড়িত ছিল তাদের তদন্ত এবং আমরা যদি সম্পূর্ণ না পাই, তাহলে আমরা দুদকের সামনে আবারও অবস্থান কর্মসূচি নিব এবং 7 দিন পর আমরা দুদক ঘেরাও কর্মসূচি নিব। অতএব আমরা আপোষ করব না। আমার সেক্রেটারি আরেকটা বিষয় যে কথাটা বলছে, ওনারা নির্বাচন করবে, এটা হচ্ছে নির্বাচন করা হচ্ছে এই সরকারের এবং জুলাই গণ অভ্যুত্থানের সাথে এটা প্রতারণা পুরোটাই। আপনি সরকারে গিয়েছেন, ক্ষমতার মঞ্চতে বসেছেন, দীর্ঘ সময় আপনি আপনার এলাকায় নিজের মর্জি মতো আপনি সেখানে বরাদ্দ দিয়েছেন, আপনি সুযোগ বুঝে বুঝে বিভিন্ন জায়গায় বরাদ্দ দিয়েছেন, আপনার মানুষগুলোরে পালার জন্য, বন্ধু বান্ধবকে লালন পালন করার জন্য বরাদ্দ দিয়েছেন, আপনি ধানমন্ডি ঢাকা 10 থেকে নির্বাচন করবেন সেখানে বরাদ্দ দিয়েছেন, কুমিল্লায় বিশেষ বরাদ্দ দিয়েছেন। তারপরও আপনি এইসব সরকারের ক্ষমতা অপব্যবহার করার পরে কিভাবে আপনি নির্বাচনে অংশগ্রহণ করবেন? এটা হচ্ছে টোটালি প্রতারণা জাতির সাথে। এটা যদি হয়, এই নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো আমরা সম্ভাবনা দেখতেছি না। এটা লেভেল প্লেইং ফিল্ড থাকবে না, কালো টাকা সরাসরি হবে, তাদের কাছে প্রচুর টাকা পয়সা। ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের নেতাকর্মী সহ বিভিন্ন প্রশাসন থেকে শুরু করে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তারা ক্ষমতা অপব্যবহার করে নানা সুযোগ সুবিধা টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে ভাগিয়ে নিচ্ছে, তাদের কাছে নিয়ে যাচ্ছে। এই অবস্থায় তো অভিযোগ থাকার পরও যদি তারা নির্বাচন করে, এই নির্বাচন আর সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নাই। অতএব তারা নির্বাচন থেকে তাদেরকে দূরে রাখার আমরা সরকারকে আহ্বান করব এবং আমরা নির্বাচন কমিশনে আগামী বৃহস্পতিবার স্মারকলিপি দিব এবং 7 দিন পর যদি দুদক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তার আফিয়া সহ তার সংশ্লিষ্ট যাদের নামে দুর্নীতির বিভিন্ন অনিয়ম, ঘুষ বাণিজ্য, তদবির বাণিজ্য বিভিন্ন বিষয়ে এসেছে পেপার পত্রিকায়, মাহফুজ আলম সহ তাদের বিরুদ্ধে যদি সুষ্ঠু তদন্ত করা হয়, আমরা দুদক 7 দিন পর দুদক কার্যালয় ঘেরাও করব।